সোয়াবিন আর আলু বানাচ্ছি সকালের টিফিনের জন্য। রুটি খাওয়া হবে। সবার বাড়িতেই একটি জাতীয় খাবার থাকে, তো এটি হচ্ছে আমার বাড়ির জাতীয় খাবার। কোনো সবজি নেই তো কোনো সমস্যা নেই, সোয়াবিন বানিয়ে দাও ঝটপট, কোনো চাপ নেই। ভাত রুটি সবাই খুব ইজিলি খেয়ে নেয়, সবাই খুবই পছন্দ করে। আর নিরামিষ দিনে তো আমাদের সোয়াবিন হয়ই। তো আর একদিকে আমি এদিকে দেখো ডাঁটা আর আলু বসিয়ে দিয়েছি, এটা দুপুরের জন্য। তো দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে মাছ রয়েছে, মাছগুলো একদমই বেছে যতই দিক আঁশ থাকে, মাছগুলো পরিষ্কার করতে হবে। তো ওই জন্য দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা হয়ে গেলেই আমি মাছটা বেছে নেব মানে বড় মাছই নেওয়া হয়েছে, কাটা মাছ, সেটার আঁশগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার সোয়াবিন তরকারি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বাস, এরপর গ্যাসটা বন্ধ করে চলে যাই। মাছ এইটা খুব একটা আমার কাছে বিরক্তিকর কাজ, বাট কিচ্ছু করার নেই, মাছ ধুতেই হবে। মাছের গন্ধও যেন আমাকে ভালো লাগে না। আর কাটা মাছ, রুই কাটা তো একদমই ভালো লাগে না। বাট আমাদের বাড়িতে আমি না খেলে কী হবে, সবার কিন্তু মাছ ভীষণ প্রিয়। মাছ হয়ে গেলে কেউ কিছুই চায় না, আমার ছেলেটাও তাই, মাছ ভীষণ পছন্দ করে। তো মাছ ছাড়িয়ে দিয়েছি, বাট ছোটো ছোটো আঁশ দেখো অনেকটাই রয়ে যায়। আর এটা একটা বেশ বড় মাছ ছিল, বড় মাছের থেকে কেটে কিছুটা এনেছে। আমি পরিমাণটা জানি না কতটা কী নিয়েছিল, যাই হোক মাছ এনেছে। তো এই মাছটা আমি আলু পটল দিয়ে তরকারি করব, একটু সবজি দেবো। সবজি দিয়ে করলে কী হয়, একটু তরকারিটাও বাড়ে আর সবাই পছন্দও করে। মাছটা সবজি দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। তো কে কে রুই আর কাতলা মাছ পছন্দ করো জানিও। রুই কাতলার অনেক রকমের রেসিপি হয়, বাট আমার বাড়িতে ম্যাক্সিমাম ওই আলু পটল দিয়ে ঝোল বা ডাঁটা দিয়ে ঝোলটাই আমি করি, ঝিঙে দিয়েও ভালো লাগে। তো তোমরা কে কী দিয়ে রান্না করো জানিও। এই হচ্ছে আজকের আমার মেনু। তোমরা কে কী রান্না করছো সেটাও কিন্তু জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা, তোমরা তো সবাই ভিউজ হয় অনেক, বাট কেউ কোনো কমেন্ট আসে না। সবাই দেখে দেখেই চলে যাও, একটা আধটা কমেন্ট রাখবে, এতে আমার ভালো লাগে। মাছটা অনেকটাই বড় দেখছো, এক দু পিসের আবার আঁশ পুরোটাই রয়ে গেছিলো, সে ছাড়ায়নি। যাই হোক পেটিগুলো দু পিস করে দিচ্ছে। পেটিগুলো একটু ছোটো করে না করে নিলে, পেটিগুলো বড় ছিল, আমি আবার একটু কেটে ছোটো করে নিয়েছি এ কারণেই, নাহলে পেটিগুলো ভাজার সময় কুঁকড়ে যায়। আর ছোটো ছোটো করে নিলে পেটিটা ভাজাটা ভালো হয়। ওই জন্য আমি পেটি বড় করে আনলেও আমি বাড়িতে আবার কেটে নিই আমার সুবিধার্থে, আমার যেন একটু কেমন লাগে। আর প্রপারলি মাছটা ভাজলে দেখবে বেশ মাছের ঝোলের টেস্টটা একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। মাছটা আমি একটু কড়া কড়া করেই ভাজি, কড়া কড়া করে ভেজে তারপরে ঝোলটা করলে খেতে ভালোই লাগে। তো চলো মাছ ভাজাও, মাছ ধোয়াও তো হয়ে যাচ্ছে। মাছ ধোয়ার পরে পটল আর আলু আমি কেটে রেখেছি, তোমাদের সেটা আর দেখানো হয়নি। আলু পটল এদিকে পেঁয়াজ টমেটো সবই কেটে রেখেছি। সব কিছু দিয়েই মাছটা ঝোল করে দেবো। পটলটা হালকা আগে একটু ভেজে নেব, তারপরে বেশি কিছু দেবো না। গরম তো, গরমে খুব একটা বেশি দেখবে রিচ খেতে ভালো লাগে না। তো আলু পটল দিয়ে পাতলা ঝোল করব। মাছ ধোয়া হয়ে গেলে এরপর নুন হলুদের পালা, নুন হলুদটা মাখিয়ে দিই। আর এদিকে কড়া দেখো গরম, অলরেডি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হলে তাহলে কিন্তু মাছ ভাজাটা বেশ ভালো হয়। সামনে এনে তোমাদের দেখাচ্ছি, দেখো কড়াটা আমি আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি। আগে পেটিগুলো দিয়ে দিলাম, পেটিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর পেটিগুলো দেখেছো ছোটো ছোটো করে দিয়েছি আমি। দেখো একদম কিন্তু বেঁকে যায়নি। আর এই পেটিগুলো যদি লম্বা থেকে যেত, পেটিগুলো একদম কুঁকড়ে যায়, তখন আমার ভালো লাগে না। চলো এরপর পিসগুলোও ভেজে নিই। ভেজে আলু পটলটা ভেজে নিয়ে তরকারিটা করে নেব। আর তরকারিটা আজকে দেখানো হবে না, অনেক কাজ রয়েছে। ছেলে স্কুল থেকে চলে আসবে, ছেলের স্কুল খুলে গেছে, ছেলে স্কুল থেকে চলে আসবে, বাড়ির কাজও রয়েছে। তো তোমরা কে কী রান্না করছো বন্ধুরা সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। এই যে পটল আলু টমেটো দেখছো সব কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছের ঝোল হবে। সবার সুস্থতা কামনা করি। গরমে সবাই একটু বেশি বেশি করে জল খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে।